আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো খুবই সাধারণভাবে শুরু করা আমার দিনের শুরুটা আর কি। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠার পরে সবরও যে রুটিন থাকে আর কি, ও রুটিন দিয়েও স্টার্ট করছি। যেমন বাচ্চান ধরে আমার বাচ্চান দেখা যায় নর্মালি সকাল তারা যদি কোনো সময় 8টা-9টার সময় এক সময় উঠে, তারা কোনো সময় দেখা যায় আর তারা এর আগেও উঠে যায়। তো তারা উঠুক বা না উঠুক 8টা বা 9টার সময় একবার তারা আমরা দুধ দেওয়া লাগে। তো এটা দেখা যায় যে তারা ঘুমো থাকলেও দুধটা দেলাই। তারপরে যখন তারা উঠে আর কি, তারপরে তারা রিফ্রেশ করাইয়া তারপরে আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করি। তো এখন তো আর স্কুলও হলিডে হয়ে গেছে, ইসমাইলও গড়ো। তো সেই ইদানিং দেখা যায় যেনে বেশি পালাফার যেনে পরোটা আর কাবাব খাওয়াটা আর কি। সো দেখা যায় এক এক সময় এক একটা হে বালা অতিরিক্ত কয়েকদিন খাওয়ার পরে তারপরে গেটে গিভ আপ করবো, আর না হলে কন্টিনিউ এক জিনিস দেওয়া লাগে যেটা বেশি বালা ফাইলায় আর কি। আর অনেক সময় তার বেশি চয়েস থাকে, ওটা না ওটাও তো আবে যাবে জিনিসও বালা পায় না। তবে যেটা বালা পায় এটা একটু রেগুলার কয়েকদিন খায় আর কি। তো কাবাব আর পরোটা দেখা যায় কয়েকদিন ধরে তারে দেওয়া লাগে রেগুলার রুটিন কইরা। আর বাচ্চাটারে লই আমি বড় বিপদ আর কি। যেমন ভাত একবারে মুঠিও খাইতে চায় না। এখন সময় দেখা যাইব 2 দিন 3 দিন যার গিয়ে ভাত খান না, হে কইব কালকে খাইছি, এর আগের দিনও খাইলাম। তো একটা না আর একটা ওটা আলতু ফালতু জিনিস তারে বানাইয়া দেওয়া লাগে। পরোটা, কাবাব অথবা লাচ্ছি বানাইয়া দেওয়া লাগে। কোনো কোনো সময় পাস্তা, কোনো কোনো সময় দেখা যাবে ব্রেড দিয়ে স্যান্ডউইচ খার। তো ভাত খাওয়ার প্রতি তার ছোটোটা কি একটা অনীহা আছে আর কি, যেটা এখনো পর্যন্ত গেছে না। আবার তার ড্রিম দেখে তার মাসুল হইতো, বডি বিল্ডার হইতো, কিন্তু খাওয়ার লগে কোনো লগ নাই। একবার যদি কোনো কিছু খাইলে সারা দিন যাইব গিয়ে খানির নাম লইতো না, এমনি টুকটাক জিনিস তা খাইব। আর ছোটো দুইজন তো দেখা যায় তারা কিচ্ছুও কোনো খাওয়ার কোনো অপশন নাই। যেমন তারা কিন্তু খাওয়াই অ্যালাউড, আপনারা অনেকে আমার বাচ্চান তোর নাকে দিয়ে খানি বা এখন তো রিসেন্টলি আমার ইয়াকুবর সার্জারি করা হয়েছে, এরপর তাকে তারে ফেক টিউব দিয়ে খানি দিই। এটা আর কি ফেটে দিয়ে যায়, এটা একটা টিউব তার ফেটোর মাঝে স্টামাকও লাগানি আছে, যেটা আপনারা দেখতে পারেন না। এখন আগের ভিডিওত দেখতে পারছেন না আছিল। এখন এটা বেশি লং টাইমও হয় আর কি, এটা তারা খুলে লিছে কারণ এটা সেফ নাই অত লং টাইম থাকা। আর যদি দেখতাম আর কি তার থোড়া ইমপ্রুভ ওর তে হয়তো আমি স্টিল রাখিলাম না জেনে চেষ্টা করার লাগি, কিন্তু হে টোটালি রিফিউজ করে যে কোনো কিছু তার ঠোঁটোর সামনে নিলেও। এমনকি হে অনেক সময় আমরা দেখা দেখি হেও অনেক সময় ট্রাই করে, জানি না কি তার লাগি ঠোঁটো নেওয়া মাত্র হেও তো নানি গ্যাগিং আরম্ভ করে, উটকাইতে উটকাইতে মানে বমি না করা পর্যন্ত আর স্টপ হইতো নাই অতটুকু। আর অতিরিক্ত বমির প্রবলেম। তো ওইটা আসলে ও বমির প্রবলেমের কারণে উনানি আমি তারে আরও প্র্যাকটিসটা করাইতে পারলাম না টোটালি। একবারে তার ইচ্ছা থাকি যদি হে খায় তে হয়তো খাইতে পারবো, কিন্তু আমি যদি জোর করাত লাগি তে কেন আরও প্রবলেম। আর বাচ্চান ধরে তো জোর করা ঠিকও না, ইভেন বড় মানুষও কেউ যদি আমরা আমি খাইতাম চাই না আর আমার জোর করে খাবাইন তিনও তো আর এমনিও বমি আইব। আর তারারে বেশি সময় আমি মানে খালি পেটে রাখতামও পারতাম, কারণ হয়েছে গিয়া আমি যদি তাহার যদি ইনাফ নিউট্রিশন হেয়ার অন টাইম পায় না তে তারার মেটাবলিজম ভেরি উইক। তারার অতি দ্রুত মানে নর্মাল একটা মানুষ সুস্থ মানুষে আমরা যদি 12 ঘন্টা 14 ঘন্টা ইভেন 18 ঘন্টাও আমরা তো ফাস্টিং করি বা রোজা রাখি, এর ধরনের টাইম অতটুকু গ্যাপ রাখিয়া উপাস থাকলে তেমন একটা ক্ষতি আমরা রয় না। কিন্তু তারার যে ক্যাটাগরির বেমার আর কি, এটা ভেরি রিস্কি। মানে তারার যদি অন টাইম মতো খানিটা যায় না আর ইনাফ থাকে না তে তারার লাগি এটা লাইফ থ্রেটিং ওল্লা খানি হয়ে যাব। তো আমার বাচ্চা তোর এমন একটা বেমার আর কি, যেটা আস্থা ওয়ার্ল্ডের মাঝে 100 জনের, আর এই 100 জনের মাঝে তারা 2 জন। আর এই বেমার সম্বন্ধে আসলে
সব ডক্টরেরও ইভেন আইডিয়া নাই। এটা খালি চিলড্রেন হসপিটাল যেটা গ্রেট অরমোন স্ট্রিট, যেটা কি বড় বড় ডক্টর সকল আসেনি কেন, একমাত্র তারার আইডিয়া আছে। আর তারার গেছে এটা পেশেন্ট সকল তাই মিলাইয়া 7 জন আছেন। তো এছাড়া নানি সব ডাক্তারে এটার বিষয়ে আইডিয়াও নাই ইভেন। তো তারার লাগি তারার যে ডক্টর এরা আলাদা আর কি। আর রয়্যাল লন্ডন হসপিটাল গেলে দেখা যায় কেন অত বিজ্ঞ, অত বড় বিজ্ঞ ডক্টর নাই, কিন্তু এরাও বিজ্ঞ, কিন্তু তারার যে ট্রিটমেন্ট দরকার, তারার রোগ সম্বন্ধে যার যে বিশেষজ্ঞ স্টাডি করাও যতটুকু সম্ভব তারা করছেন, এটা কিন্তু হসপিটাল হসপিটাল নাই, কিন্তু হেরার ইনস্ট্রাকশনে অন্য ডক্টর হলে আর কি তারা ট্রিট করেন। তো তারার বেমার সম্বন্ধে যেটা আর কি আমি যত ইজিলি আসলে কইছি, মান্য নেওয়াটা আমার লাগে অত ইজি এখনো নাই। খুবই আমি আসলে তারার এটা বুল্লা থাকতাম চেষ্টা করি, কারণ বাঁচতাম হইব স্বাভাবিকভাবে। আর যে সময় তারার বেমার লইয়া বা তারার লইয়া বেশি ডিপলি চিন্তা করি, আমি আসলে লাগে আমি বাঁচতে পারতাম না, এমেলা ফিল হয়। লাগে আমি ইচ্ছা করিও তারার লাগিও বাঁচার লাগিয়ে আর কি আমি বুল্লা থাকতাম চাই। তো যত ইজিলি কইছি অত ইজিলি জিনিসটা কিন্তু আমি নিতাম পারি না। তো আমার অনেকজনে রিকোয়েস্ট করছেন তারার বেমার সম্বন্ধে, যেটা কিনা আগের ব্লগও আমি কইছি। আসলে তারার বেমার লইয়া মারতে আমি লাগে সাহস পাই না, আর অত ইজি ফিল করি না। আমার ইতা বাঙ্গা খোয়া খুললা খোয়া তারার প্রবলেম সম্বন্ধে নানি আমার লাগে ভিতরে আগে তারি একটা খাওয়া পাই হয়েছে না, আমি ইতা রিপিট করতাম চাই না, ইতা মারতাম চাই না, ডর লাগে আমার। ইনশাআল্লাহ তারপরেও আমি কোনোদিন যদি সাহস করতাম পারি, আর মনে করি যদি এটা জানার পরে কেউর কোনো উপকার হইতে পারে, এরকম চিন্তাধারা আইলে আর সাহস করতে পারলে আমি চেষ্টা করবো একদিন ডিটেলসে তারার বেমার সম্বন্ধে মাতার আর কি, হয়তো অনেকের উপকারও আইতে পারে। তো আমি কেন আপনার লগে শেয়ার করবো আর কি, আমি হলুদর সাবান যেটা একবারে এটারে খাওয়া হয় আর কি অর্গানিক। তো আমি ফার্স্ট টাইম আমি অর্ডার দিছি, টিকটকে অর্ডার দিছিলাম। তো ও সাবানক চিনাইছে আর কি, টার্মারিক সোপ। তো অক্সিন ধরে আমি আপনার লগে শেয়ার করলাম আর রিভিউ লগে লগে দিলাইলাম, বিকজ আমি এটার অলরেডি একটা সাবান আমার অলমোস্ট শেষ হয়ে আইয়র। তো আমি যতটুকু ফায়দা পাইছে কি আপনার লগে ও রিভিউটাও দিলাম। খুবই ভালো সাবানটা আর কি, মানে আমি ইউজ করছি, আমার স্কিন ভেরি সেন্সিটিভ, সব জাত প্রোডাক্ট আমি ইউজ করতাম পারি না। ইভেন অনেক দামি প্রোডাক্টও আছে যেটা কিনা আমার স্কিনের লগে স্যুট করে না, নানা ধরনের প্রবলেম আইও ফেসও। কিন্তু আমি এই সাবানটা ইউজ করে খুবই ভালো পাইছি। আর অত দামও নাই, মাত্র 10 পাউন্ডে 6 পিস, আর যদি দুইটা একটা আনা হয় আর কি একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি টিকটকে রিভিউ দেখে আনছিলাম, বাট আমি তো ইউজ করছি, ওখানে আমি ট্রু রিভিউ যেটা আমি আমার লাগি পাইছি আর কি, ওটা দিলাম আর কি, যেন খুবই ভালো এই সাবানটা ইউজ ইউজ করে আমি ফায়দা পাইছি। আমার স্কিনও কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট লাগে গে স্যুট করে না, একটা না একটা প্রবলেম আই হয়, অ্যালার্জির লাখানি ওই যায় আর কি, হাত যাইব তে বড় বড় ফুরি বাড়াই যাব। কিন্তু এটা ইউজ করার পরে তেমন কোনো প্রবলেম আমি ফেস করছি না, বরং আরও ফায়দাও পাইছি বা ভালো আছে সাবানটা। তো আপনারা চাইলেও টিকটকে অর্ডার করতে পারবা, লিখে দিলেও আইব। তারপরে এখানে জর্জ তাকে আর কি আমি কিছু ডোভেট খাবার অর্ডার করছিলাম। তো আমার আর একটা ভিডিওতে আমার একজনে জানতে চাইছিল আর কি, আমার ভিউয়ার একজনে তাই জিজ্ঞাসা আমি কোন জায়গা থেকে আমার ডোভেট খাবার নিছি। তো আমি অলওয়েজও দেখা যায় উইলকো, আর না হইলে জর্জ, আর না হইলে সেন্সবেরি, ও 3 জায়গার ডোভেট আমি ইউজ করি। বাট মাঝখানেও আমি একবার ট্রাই করছিলাম 4-5টা ডোভেট কাভার আইনা আর কি মার্কেট থাকি, যেটা খোলা মার্কেট ইউকের, ওটা মার্কেট থাকি চিপ, কিন্তু অত কোয়ালিটি ভালো নাই আসলে। কয়েকদিন পরে দেখা যায় ডিসকালার হয়ে যায়। আর আমি অলরেডি আজ একদিন আনছিলাম, দেখা গেছে আমি 1-2 মাসের ভিতরে ইউজ করে ফালানিও লাগছে, মানে ডিসকালার হয়ে যায় আর মানে অত ভালো নাই কোয়ালিটি। তো আমি ভাবলাম ঘুরি ফিরে আমার ওঠো বালা, মানে একটু দাম হইলেও আর রিজনেবল আছে, অত যেনে বেশি দাম ইলাও কিন্তু না। আর মাঝে মাঝে জো অনলাইনও অর্ডার করলে অনেক সময় দেখা যায় যেনে সেলও থাকে। তো আমি কেন 2টা মনে হয় 3 পিস মনে হয় সেল থাকে আনছিলাম, আর বাকি গুছিন অরিজিনাল প্রাইস দিছি। বাট তারপরেও কিন্তু
অত বেশি প্রাইস আসিল না, এক একটার দাম কোনোটা আসিল 18 পাউন্ড, কোনোটা 15, সিঙ্গেল দেখছেন 15 বা 10 ml আসিল। তো আমি যেহেতু 7-8টা অর্ডার করছি, তো আমার ওখন মনে নাই কোনটার প্রাইস কত আসিল আর কি। তো এমনিও যারা গরো বইয়ে অনলাইন শপিং করবা তারা জর্জ অ্যাপস ডাউনলোড করিলাইন তে দেখতে পারবো, অনেক সময় সেলও থাকে। তো আমি আর কি মিক্স আনছি, যেমন ডাবল আর পরে সিঙ্গেল কিং। তো আমরা 2 রুমও ডাবল বেড আর এক রুমও সিঙ্গেল, কিন্তু ডাবল বেডও আমার রুমও যেটা আর কি এটা কিং সাইজর ডো বেড, এটা আমার আব্বার হাতের ডো বেড ওখানে আছে আমার কাছে স্মৃতি হিসাবে। এটা আমি আমার জন্মর পরে আর কি হয়তো আমার 1-2 বছর যে সময় বয়স আছিল এই ডো বেড খাবারটা, ওই সময় আমার আব্বা ওদেশ থাকি নিসলা। তো তাই তো বেশি অংশ আমার আব্বা বেশি শৌখিনদার আসলা গরুর জিনিসপত্র যতটা আছে ওদের থাকি, তাই প্রত্যেক টাইম ওদের সজাইতে সময় নিতা। ইভেন আমরা বড় হইছিও যে সময় দেখছি অনেক মানে ডিশেস, এরপরে বাটি চামচ কাপ, এটা সবটা মানে আমার আব্বা এখনো দুনিয়াত নাই, কিন্তু অনেক জিনিস দেশও আমার আম্মার গেছেও আছে আমার আব্বার হাতের জিনিস সকল। তো আমি যে সময় ছোট আসলাম এই সময় ওই সময় আর কি তাই 2-3 বার যে সময় গেছ ওই সময় এক এক টাইমে এক এক ধরনের ডোভেট নিছিলা, কিং সাইজ, ডাবল, এরপরে সিঙ্গেল। তো কিং সাইজ যেটা এটা তা ইউজ করা হয়েছিল না আমার আম্মার কাছে, এটা একবারে ইনটেক আসছিল আর কি। তো আমি যে সময় ওদের আইছি আওয়ার পরে আমি আমার আম্মার কাছ থেকে ডোভেটটা আনাই লিছিলাম, এটা আমার কাছে যতদিন পসিবল রাখা অতদিন আমার কাছে এটা থাকবো। আর এখনো পর্যন্ত কোয়ালিটি একটু নষ্ট হয়েছে না, ইভেন ওখন আমরা যেটা ডোভেট কিনি এটার তাকিও আরো বেশি বালা কোয়ালিটি, কারণ অনেক বছর আগের, আমার বয়স এখন 30 ইয়ার্স, আমার বয়স 2 বছর থাকতে যদি তাই নেওয়া তখন তে আজ থেকে 28 বছর আগের। আর আগের প্রোডাক্ট যে কোনো জিনিসও খুবই উন্নত মানের, পুরানা জিনিস কিন্তু অনেক পালা থাকে। তো এটার কোয়ালিটি আমি এখনো পর্যন্ত কোয়ালিটি লাগে আমি আর পাই না, মানে অত বালা কোয়ালিটির আমার কাছে লাগে। আরও যদি আমি 10-20 বছর ইউজ করি তার বাদেও মনে হয় নষ্ট হইতো না, অত বালা রয়েছে আর কি। আর আমি খুবই ইমোশনাল হয়ে যাই যে সময় আর কি আমি আমার আব্বার আতরি ডোভেটটা যে সময় আমি খাবার চেঞ্জ করি দেখলেও বারবার আমার মনে হয় আমার আব্বা নাই, কিন্তু তাইনরা তোর জিনিসটা এখনো পর্যন্ত আছে। আরো অনেক বহুত জিনিস আছে আমার আম্মার গড়ো, যেন আমার আব্বার তোর জিনিস। আর আমার আব্বা খুবই শৌখিনদার আসলা, তাই গড়োর জিনিস সকল বেশি আমরা বেঠিন তোর দেখা যায় এই ধরনের জিনিস শখ, আর তাইনোর মালা শখ আছিল, মানে শখ কইরা এই দেশ থাকি যে জিনিস সকল ভালো লাগতো জিনিস নিতা। তো যাই হোক অনেক সময় আমি আমার আব্বার স্মৃতিচারণ করছি আর ভালো লাগে, মা বাপর কথা মারতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাম করে। তো মাতি মাতি অনেক সময় পার করেছি। তো ওখানে আর কি আমি আমার রান্দা যেটা আছিল খুবই সিম্পলের মাঝে একটা রান্দা, কারণ গরো কিছু যেটা আছিল আর কি দেখা যার যেন নষ্ট হয়ে যাব আর বেশি দিন থাকলে, কারণ পাক্কা দিন আগে আনছিলাম। আর যেহেতু আইসল্যান্ড বা টেস্কোর প্রোডাক্ট একবার ডেট প্যাকেটও যায় ঠিকও, কিন্তু ভিতরে জিনিসটা পুরাপুরিও বালা থাকে। তো আমি যে সময় আনছিলাম আনার পরে প্রায় 2 সপ্তাহের উপরে মনে হয়ে গেছে এখনও বালা রয়েছে। তো ভাবলাম একটা বাজি বানাইলাই, আর না হইলে হয়তো নষ্ট হয়ে যেত পারে। তো বাজিটা আমি আজকে লাগে খালি করাম, আর বেশি কিছু রানতাম নাই। আর ঝামেলা প্রত্যেক দিন তত ঝামেলা করতে ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছা করে যে না রান্তাম না খাইয়েও বই থাকতাম। রান্দার ঝামেলাটা জানি না একটু বিরক্ত লাগে, অন্যান্য কাজ দেখে আমি অত বিরক্ত হই না, কিন্তু রান্দাটা জানি না আমার অত বেশি মানে ভালা ফিল করি না। রানতে রানতে একটু বিরক্তও ফিল হয়, আরও তো চিন্তা করা লাগে কোন দিন কোনটা, ওটা চিন্তা করাটাও আরও একটু ডিফিকাল্ট লাগে আর কি। তো বাজিটা রান্ধা হওয়ার পরেও লগালগও দেখা গেছে আমার বুক লাগে গেছে, তো ভাবলাম খাইলাই। তো আমি আর আজকের লাগে আর কি ভিডিওটা বেশি লম্বা করতাম না, আজকে লাগে ভিডিওটা ওখানেও শেষ করিলাম। আশা করি আপনার আমার ভিডিও আজকের ভালো লাগছে। তো দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। আর এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সব লাগি দোয়া করি। আপনারাও প্লিজ আমার বাচ্চান্তরে আপনারা দোয়াত রাখবা। আর দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।